শাহ মিনারের সামনে বাবুলের চায়ের দোকান যাবেন? কত? 50। একটু কম রাখেন না? কত, 40? আচ্ছা বাবা একটু আসেন তো, নামেন তো, এটা একটু ধরেন তো। দোকান, আরো দোকান। আচ্ছা 50 টাকায় দিলাম। হ্যাঁ আচ্ছা আপনি ওখানে গিয়ে দাঁড়ান, আমি গাড়ি নিয়ে আসতেছি। হ্যাঁ বাইক নিয়ে আসতেছি, যান। বাইক কি মনে হয় উনি লোকেশন অনুযায়ী যাবে? আইডিয়া নেই না? যাবে, শিউ যাবে। যাইবো আশা করি, দেখতে আপনি তো সম্পূর্ণ ঘটনা দেখছেন, মানে একটা লোকেশন দিছি, ওনাকে বলছি চালের বস্তাটা পৌঁছে দেওয়ার জন্য, ঠিক আছে, ভাড়াও দিয়ে দিছি। এখন কি মনে হয় আপনার যাবে? আশা করি যাইবো, দেখতে তো ভালো দেখা যায়। শিওর? এখন রাত 1টা বাজে 2 মিনিট। আমি জানি না ভিডিওটা কোন দিকে যাচ্ছে, ভিডিওটা শেষ করতে পারবো কি না তাও জানি না। তবে চাচা যদি আমার লোকেশন অনুযায়ী পৌঁছে যায়, ওনার জন্য বিশাল একটা সারপ্রাইজ আছে। দাদা এখানে একটা রিক্সা ড্রাইভার আসছে চালের বস্তা নিয়ে। না এই মুহূর্তে তো কোনো রিক্সা ড্রাইভার এখানে দেখি নাই, আসে নাই। দর্শক এখন বরাবর 1টা 31, ঠিক 1টা 2 বাজে আমি ওই রিক্সা ড্রাইভারটাকে চালের বস্তা দিয়ে এই ঠিকানে আসতে বলছি। এটাই তো বাবুল মিয়া চায়ের দোকান, তাই না? হ্যাঁ বাবুল মেয়ের চাদর এটাই আমার। বাবুল মিয়াকে আপনি? হ্যাঁ হ্যাঁ আমি আমি আচ্ছা, এই লোকেশনটা দিয়েছিলাম এবং উনি বলছে লোকেশনটা চিনে। অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, এখনো আসে নাই। ওইখান থেকে এখানে আসতে কতক্ষণ লাগে টেকনিক্যাল মুড থেকে? 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট না? হ্যাঁ। আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করে দেখি উনি আসে কিনা। না, উনি এখনও আসে নাই। এখন দেখেন রাত 2টা বেজে 9 মিনিট। বাবুল ভাই উনি এখনও আসে নাই, 1 ঘন্টা পার হয়ে গেছে। আপনার কি মনে হয় আর আসবে? আমার মনে হয় না তার আসবে, কিনলে এখন যেখানে 10 থেকে 15 মিনিট টাইম লাগে, এখন বর্তমানে 2 ঘন্টা মতন হয়ে গেছে। 2 ঘন্টা না, 1 ঘন্টা, তার- 1 ঘন্টা 7 মিনিট। 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেছে, তাহলে তো এখন আর আসার কোনো সুযোগ আর নাই, সময় আর নাই। আমি আসলে অনেক রাত হয়ে গেছে। অনেক কষ্ট পাইছি। আমি মূলত চালের বস্তাটা নিয়েছিলাম ওনার জন্যই, ওনার সততা পরীক্ষা করার জন্য। উনি যদি চালের বস্তাটা নিয়ে এই জায়গায় আসতো, আমি খুশি মনে ওই চালের বস্তা ওনাকে দিয়ে দিতাম। বরাবর 4000 টাকা দাম দিয়ে আমি ওই চালের বস্তাটা নিছি। তবে ওনার প্রতি আমার কোনো রাগ নাই, কোনো অভিযোগ নাই। তবে কাজটা উনি ভালো করে নাই। উনি ওনার সততার পরিচয় দিতে পারতো, বাট উনি করে নাই। উনি কি মনে করছে জানি না। আসলে এই ভিডিওটা আমি পাবলিশ করব কিনা তাও জানি না। যদি এই ভিডিওটা পাবলিশ করেও ফেলি, আমি ওই লোকটার চেহারাটা অবশ্যই আপনাদের থেকে দূরে রাখবো। আমি ব্লার করে দেবো ওনার চেহারাটা, যাতে ওনাকে কেউ খারাপ বলতে না পারে, ওনাকে যাতে কেউ চিনতে না পারে। আসলে আমি খুব কষ্ট পাইছি হানিফ ভাই। আমার তো খুব খারাপ লাগতেছে।